আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আছেন সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও টুকরা কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি জামা বানানো যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখানে কিন্তু জামাটা আমি বানানো কমপ্লিট, প্রথমেই আপনাদের সাথে দেখিয়েছি। আর এখানে আমি জামাটা আজকে একটি সুন্দর একটি ফুল করেছি, কারণ টুকরা কাপড়ের জামা তার উপর যদি একটু ফুল করি তাহলে আরও আকর্ষণীয় হয়। এখানে আমি নিয়েছি সালোয়ারের থেকে বেঁচে যাওয়া কিছু কাপড় আর হলো জামার সাইড থেকে বেঁচে যাওয়া কিছু কাপড় দিয়ে আমি আজকে সুন্দর এই ফ্রকটা বানাবো। এখানে আমি উপরের পাট সেলাই করে নিয়েছি আর উপরের পাটের সাথে কুচি দিয়েছি। আজকে কিন্তু আমি কুচি ভাঁজ ভাঁজ করে দেইনি, এখানে আমি সুতা টেনে কুচিটা দিয়েছি। এভাবে কিন্তু ওই সুতা টেনে কুচিটা দিলে কিন্তু ভালো লাগে। আমি উপরের পাটের সাথে নিচের পাটের যে কুচিটা সেটা কিন্তু সেলাই করে নিয়েছি আগে। এখন আমি কিন্তু নিচের পাটটার সাথে আবারও নিচে আর একটা কুচি দেব এক কালার কাপড়টা দিয়ে। সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো দেখেন, আমি নিচের পাটের সাথে যেই সুতা টেনে কুচিটা দিয়েছিলাম সেটাই আবার নিচের পাটের কুচির সাথে কিন্তু আবারও সেটা আমি সেলাই করে দিচ্ছি। এভাবে সেলাই করার পর কিন্তু পরবর্তীতে আমি কিন্তু উপর দিয়ে আবারও একটি চাপ সেলাই দিয়ে দেব। চাপ সেলাই দিলে হয় কি, কুচিটা সুন্দরভাবে লেগে থাকে। এভাবেই কিন্তু আমি সামনের পাট আর পিছনের পাটটা সেলাই করে নিব। এটা কিন্তু আমার পিছনের পাট আর সামনের পাটটা কিন্তু আমার আজকে ফাড়া হবে, কারণ ছোট বেবিদের জামা কিন্তু সামনের পাটটা ফাড়া থাকলে কিন্তু পরাতে কিন্তু খুব সুবিধা হয় এবং আরামদায়ক হয়। এখানে আমি কিন্তু সামনের পাটের জন্য এখন আবার সেই কুচিটা করে নিয়েছি। সামনের পাট ফাড়া, তাই দুইভাবে আমি কেটে নিয়েছি। এক সাইডের সাথে আমি কিন্তু কুচি এবং নিচের কুচিটা সেলাই করে নেব। এভাবেই আবার অপর সাইডে সেলাই করে নেব। তারপর যখন আমার সেলাই হয়ে যাবে তখন আমি পিছনের পাটের সাথে দোনো পাট আমি একসাথে সেলাই করে নেব। এই তো আমার সেলাই হয়ে গেছে। এখন কিন্তু আমি সামনে যেখানে আমি বুদামের জন্য ঘাট তৈরি করব, এজন্য আমি একটি লম্বা কাপড় নিয়ে আমি সামনে যে ফাড়াটা আছে সেই ফাড়াটার সাথে বুদামের ঘাট করে নিলাম। এক সাইডে থাকবে বুদাম আর এক সাইডে থাকবে ঘাড়। ঘাট করার জন্য কিন্তু বুদাম ঘাট করার জন্য কিন্তু এক্সট্রা কাপড় লাগে। এই তো দেখেন, সুন্দর বুদাম আর ঘাটের জন্য তৈরি হয়ে গেল। এখন আমি পিছনের পাটের সাথে সামনের পাটটা অ্যাডজাস্ট করে জোড়া নিয়ে নেব। এখানে আমি প্রথমে কাঁধটা জোড়া দিয়ে দিয়েছি, তারপর আমি গলার পাইপিং করে নেব সুন্দরভাবে। গলার পাইপিংয়ের জন্য এখানে আমি 2 ইঞ্চি কাপড় নিয়েছি। 2 ইঞ্চি কাপড় কিন্তু আড়াআড়ি করে কাটা লাগে, কারণ আড়াআড়ি করে কাটলে কিন্তু গলাটা কিন্তু খুব সুন্দর হয়। এখন আমি সেলাই করে নিলাম। সাইড দিয়ে একটু কেচি দিয়ে একটু কেটে কেটে নেব। এরপর আমি হাতাটারও পাইপিং করার জন্য একসাথে নিয়ে নিলাম। এই তো সুন্দরভাবে পাইপিংগুলো হয়ে গেছে। এখন পাইপিং হওয়ার পর কিন্তু আমি সাইডটা সেলাই করে দেব। এই তো আমার সুন্দরভাবে পাইপিং হয়ে গেছে। এখন আমি দোনো সাইডের জামার সাইড সেলাই করে দেব। প্রস্তুত হয়ে গেল আমার সুন্দর এই জামা। এরপর আমি একটু হাতের কাজ করে নেব। সবাই ভালো থাকবেন।